নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে আত্মমর্যাদাশীল ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। শনিবার ২০ জুন নগরীর চৌমাথা এলাকা হাতেমালি কলেজের সামনে উদ্যমী নারী ফাউন্ডেশনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রহমতুল্লাহ বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। নারীরা এখন শুধু পরিবার পরিচালনাতেই নয়, বরং উদ্যোক্তা, কর্মসংস্থান সৃষ্টিকারী এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম চালিকা শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এ ধারা আরও শক্তিশালী করতে দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন। উদ্যমী নারী ফাউন্ডেশনের সভাপতি আসমা আক্তারের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাদিরা পারভিন দিনা, উদ্যোক্তা রুমা পারভিন, সাবরিনা, অধরা মিষ্টি, রাইসা, মীরা দাস, বেবি ঘোষ, উম্মে হানি, তাহমিনা সহ অন্যান্য নারী উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠান শেষে নির্বাচিত নারী উদ্যোক্তাদের হাতে প্রশিক্ষণের জন্য সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এদেরকে দক্ষ উদ্যোক্তাকে গড়ে তুলবো, কারণ আমরা চাই রান্নাঘরে একটা নারী আবদ্ধ না থেকে তার একটা পরিচয় হোক। সে কি তার নিজের একটা পরিচিত হয়ে সমাজের জন্য সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একদিন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি উন্নত জাতি দেব। কারণ শিক্ষিত যদি মা হয়, কারিগরি শিক্ষা যদি দক্ষ হতে পারে, নিজের পরিচয় যদি তুলে ধরতে পারে, তাহলে আমাদের বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের প্রতি মাথা তুলে দাঁড়াতে পারবে। যে ঝরে থাকা নারী যারা হচ্ছে আর কি কোনো কর্ম ব্যবস্থা নাই যাদের আর কি, আমরা তাদের পাশে আমাদের নারী উদ্যমী ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের পাশে আমরা হচ্ছে দাঁড়াচ্ছি। ঠিক আছে, এখানে হচ্ছে রহমতুল্লাহ ভাইয়া আমাদের যে সেলাই মেশিনটা উপহার দিয়েছে, এটা যেমন হচ্ছে আমরা আমাদের পাশে থাকার জন্য তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নারী উদ্যোক্তাদের এই যে উদ্যোগগুলো, এই উদ্যোগগুলো অত্যন্ত প্রশংসনীয় এবং আমাদের সমাজে নারীরা সবচেয়ে বেশি অবহেলিত। নারীদেরকে মনে হয় যে তারা কোনো কাজ পারে না। আসলে নারীদের পাশে যদি পুরুষরা দাঁড়ায়, তাহলে নারীরা সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই যে নারী উদ্যোক্তাদের উপস্থিতি প্রমাণ করে যে নারীরা অনেক কিছুই পারে যদি নারীদের পাশে আমরা সহযোগী হিসেবে থাকতে পারি। সেই নারী উদ্যোক্তাদের যাতে হাত আরও শক্তিশালী হয়, নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে, অর্থনৈতিকভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে, সেই জন্যই আমি নারী উদ্যোক্তাদের এই জায়গাটা পরিদর্শন করতে এসেছি এবং খুদে দুজন নারী উদ্যোক্তাদের মাঝে আমরা এই সেলাই মেশিন আজকে তুলে দিয়েছি। ভবিষ্যতে তাদের পাশে আমরা আরও থাকতে চাই। তারা যাতে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে শক্তিশালী হতে পারে, তাহলে আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র উন্নত হবে, শক্তিশালী হবে।